আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে। নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি 3 পদের ভর্তা আর আলু ভাজি করে দেখাবো খুবই লোভনীয়ভাবে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আমার ভর্তা এবং আলু ভাজিটা কেমন হয়েছে। তার সাথে কিছুটা সুখবর জানে, আজকে আমার 800 আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। দেখতে দেখতে কিন্তু 20টা দিন হয়ে গেল এই ইউটিউব জগতে আসা। তো আলহামদুলিল্লাহ সবারই সাপোর্টে এবং ভালোবাসায় আমার চ্যানেলটা কিন্তু অনেক দূর এগিয়ে আসছে। তো সবারই ভালোবাসার কারণে কিন্তু এত দূর এগিয়ে আসছে। আমরা কিন্তু সবাই সবাইকেই সাপোর্ট করব। সাপোর্ট না করলে কিন্তু কেউ কারোর কাছ থেকে এগিয়ে যেতে পারবো না। তো এখন শুধু পড়ে আছে আমার ওয়াচ টাইম। তো প্লিজ সবাইকে ভিডিও শুরুতেই বলতেছি, ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবেন। আপনারা যদি ফুল ওয়াচ করেন তাহলে কিন্তু আমার মনিটাইজ অন করতে বেশি দিন সময় লাগবে না। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় কিন্তু এই 20 দিনে অনেক দূর এগিয়ে আসছি। এইভাবে যদি সাপোর্ট করতে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্টই কিন্তু আজ এত দূরে আসছে। তার জন্য কিন্তু আপনাদের কাছে ঋণী হয়ে গিয়েছে। এই ঋণগুলো কিভাবে শোধ করব তা আমি জানি না, কিন্তু আমি যতটুক পারি সবাইকে ফুল ভিডিও দেখে সাপোর্ট করার চেষ্টা করি এবং যাদের ভিডিও দেখে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শেষ করি। আমি শেষে কিন্তু সম্পূর্ণ কমেন্টটা মাঝে মধ্যে করি এবং মাঝে মধ্যে কিন্তু ছোট কমেন্ট করি। ছোট কমেন্ট করলে যে আপনার ভিডিও সম্পূর্ণ দেখি না, এটা কিন্তু ভুল ধারণা। আমি কিন্তু আল্লাহর রহমতে যাদের ভিডিও দেখতেছি ফুল দেখার চেষ্টা করি এবং যদি আমার হাতে কাজও থাকে আমি ভিডিওটা ছেড়ে রেখে কিন্তু আমি অন্য অন্য কাজ করি, তখন কিন্তু আমি ছোট একটা কমেন্ট করি, কারণ তখন তো আমি আর শুনতেছি না বা চোখে দেখতেছো না আপনি কি করলেন কি বলতেছেন, আমি কিন্তু তখন কিছুই শুনি না বা বুঝতেছি না। তো সবাই কিন্তু আমাকে এইভাবে সাপোর্ট করে যান প্লিজ। এই চ্যানেলটা নিয়ে কিন্তু আমরা যারা ইউটিউবে কাজ করতেছি বর্তমানে তারা কিন্তু অনেক আশা নিয়েই আমরা কিন্তু ইউটিউবে নেমেছি। এত কষ্ট এত মানে মেহনতি করতেছি যে আপনারা যারা ইউটিউবে কাজ করতেছেন তারাই কিন্তু বুঝতে পারবেন। একটা ভিডিও রেডি করা, একটা ভিডিওতে এডিট করা কত যে কষ্ট, একটা ভয়েস দেওয়া যে কত কষ্ট, যারা ভিডিও করেন তারাই কিন্তু বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একে একে 2 রকমের ভর্তা অলরেডি শুরু হয়ে গিয়েছে। কথার মাধ্যমে কিন্তু আমার কাজগুলো শেষের দিকে। ভিডিওটা দেখার শুরুতে কিন্তু একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো পেঁপেগুলো কিন্তু আমি প্রতিদিনই কাঁচা পেঁপে খাই, কারণ হলো আমার ডায়াবেটিস আছে তার জন্য। পেঁপে খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো মাঝে মধ্যে কাঁচা খাই এবং আজকে আমি ভর্তা খাবো। প্রতিদিন কি এক খাবার খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু নিয়ে চলে আসছি পেঁপে ভর্তা, ঢেঁড়স ভর্তা, আলুর ভাজি, আলুর ভর্তা। এত মজা করে আজকে বানাইছি যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা শুধু এভাবে বানিয়ে খাবেন, দেখবেন আমার কথা যদি মিশা কথা হয় তখন আপনারা আমাকে বলবেন কমেন্ট করে। পেঁপে কিন্তু অনেক উপকার জিনিস। পেঁপের রস খেলে কিন্তু যাদের ডায়াবেটিস আছে এবং যাদের জ্বর আছে, আমি যতটুকু শুনেছি যাদের অনেক জ্বর হয় তারা কিন্তু এই পেঁপের রস, পেঁপে তরকারি, পেঁপের ভর্তা খায়। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এখন কিন্তু ঢ্যাঁড়সগুলো আমি সামনে পিছন দুটোটাই ময়লা কেটে নিয়ে আমি গরম পানিতে ফোটাতে দিয়ে দিব। অবশ্যই কুসুম কুসুম গরম পানি হোক আর গরম পানি ফোটানোই হোক, আপনার কিন্তু ফোটানো পানি দিয়েই কিন্তু ভর্তা করবেন। তাহলে দেখবেন যে কালারটা কিন্তু আর নষ্ট হবে না ঢ্যাঁড়সের। এদিকে আমার অলরেডি ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটা ভালো করে কষলে নিয়ে ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি।
আজকে কিন্তু আমি কোনো রেসিপি রান্না করি নাই। আমার মানে কাজও ছিল অনেকগুলো। তো যখন ভাবলাম যে আপনাদের মাঝে তো আমার সুখবরটা শেয়ার করতেই হবে, তো যেহেতু ভাবলাম যে আজকে শুধু ভর্তা করব, ডাল রান্না করব আর ভাজি করব, তাহলে আপনাদের মাঝে একটু শেয়ার করি। কারণ অনেক আপু ভাইয়ারা আছেন যারা ঢ্যাঁড়স ভাজি খেতে পারে না, তারা কিন্তু এইভাবে ঢ্যাঁড়সের ভর্তাও খেতে পারেন। পেঁপেও অনেকেই আছে খেতে পারে না, কিন্তু ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে পেঁপের। তো দেখতেই পাচ্ছেন আমার 2 রকমের ভর্তা কিন্তু অলরেডি শেষ। এখন আমি নিয়ে চলে আসছি ছোট ছোট আলু। এগুলো হলো বগুড়ার আলু, ছোট ছোট। এই আলুগুলো ভাজি খেলে কিন্তু অনেক ভালো লাগে। যারা এখনও খান নাই অবশ্যই খেয়ে নেবেন। তো এখন আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিব। শুধু এক ফাল্লা করলে 2টা টুকরো হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এটা কিন্তু এই ছোট আলুটাকে কিন্তু আমি কোনো আলাদাভাবে সিদ্ধ করব না। সিদ্ধ করলে কিন্তু যে টেস্টটা থাকবে সে টেস্টটা কিন্তু আর থাকবে না। প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর কিছুটা কাঁচামরিচ। তো এখানে দেখতেই পাচ্ছেন যা যা নিয়েছি সবগুলো কিন্তু উপকরণ এখানে আছে। ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ আর কাঁচামরিচ। অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করবেন। রসুন খেলে কিন্তু শরীরে অনেক গুণাগুণ আছে, সেই গুণাগুণও কাজও করে রসুনে। হ্যাঁ, আমরা কিন্তু প্রায় সবজিতে হোক শাকে হোক আমরা কিন্তু বেশি করে রসুন খাই। তো প্রথমে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আলুগুলো। ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে আমি যা যা মশলা দেখাইছি সেই মশলাগুলো দিয়ে দেব। এখানে কিন্তু একটা ফোঁটাও পানি দিব না, পানি ছাড়াই কিন্তু আজকে আলু ভাজি করব। তো এ পর্যন্ত যারা আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। যারা এখনও ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। যারা নতুন ভাই বোনেরা আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আমার ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন। আপনারা যদি এখন ফুল দেখেন তাহলে কিন্তু আমার ওয়াচ টাইমটা কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার আলু ভাজাটা কিন্তু কি সুন্দরভাবে হচ্ছে, এক ফোঁটাও কিন্তু পানি দিই নাই। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু ভেঙেও যায় নাই। এই তো আমার আলুটা দেখতেছি অলরেডি হওয়ার পথে। একদম তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু আলুটা নামায় নিব। তো আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আলুটা কত লোভনীয় হয়েছে। পানি ছাড়া কিন্তু, এবং আদা রসুন রসুন দিবেন কিন্তু আদা বাটা দিবেন না। কি আদা বাটা দিলে কিন্তু এই আলুর ভাজার যে স্বাদটা সে স্বাদটা কিন্তু আর থাকবে না। তো দেখতেই পেলেন আমার কিন্তু অলরেডি 3 রকমের রান্না শেষ হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো খেয়ে যে আমার ছোট বাচ্চাদেরকে আমি কিভাবে দৈনিক অন্য অন্য খাবারের সাথেও কোনো মানে ভিন্ন স্বাদের খাবারগুলোও কিন্তু খাওয়াতে ভালোবাসে, এবং আমার বাচ্চারাও অনেক মজা করে খাবার খায়। দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু বিসমিল্লাহ বলে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আর ও অনেক পছন্দ করছে আলু ভাজাটাকে। তো ওকে আমি এখন খাওয়াইয়া পরে আমি নিজে খাবো। তো মেয়ের পরিমাণের মতন মেয়ের ভাত তরকারি ভাজি নিয়ে চলে আসছি। তুমি না অনেক পছন্দ করে খেয়ে দেখো, আলু ভাজিটা অনেক আমার ছোট্ট মেয়েটা বলতেছে আম্মু অনেক মজা হয়েছে আজকের খাবারটা, আমাকে আগে তাড়াতাড়ি দাও আমি খাবো।
তো এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে খাবার খাওয়াচ্ছিলাম, এই জন্য অনেক সময় মানে মোবাইলটাও ঘুরে যাচ্ছে। ও কিন্তু বিছানায় খেলতেছে আর খাবার খাচ্ছে, তা আপনারা অবশ্যই দেখতেছেন। ও কিন্তু বিছানার উপরে বেশিরভাগ সময় খেলে, নিচে খেলতে দিই না, ঠান্ডার সময় চলে আসতেছে। আর আমার মেয়ে তো এমনি ঠান্ডার একটু সমস্যা, একটু ঠান্ডা লাগলে টনসিল ফুলে যাবে গলা, এই জন্য সবসময় খাটের উপরে ও খেলে। লেখাপড়া খাটের উপরেই করায়, বাইরেও খুব কম নিয়ে যায় মেয়েকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।